ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসনের আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় 4 ঘন্টা ধরে চলা বৈঠক শেষ হয় রাত 11:30টায়। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। বৈঠক শেষে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল হক বলেন, শিক্ষার্থীরা এখন থেকে হলে থাকতে পারবেন। আগামী 7 দিনের মধ্যে ক্লাস পরীক্ষা শুরুর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাকি 4টি দাবির বিষয়ে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, সর্বশেষ তথ্য নিয়ে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, শিক্ষার্থীদের আন্দোলন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ সম্পর্কে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন আমাদের। জি মঈন, ঠিক যেমনটি বলছিলেন আপনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন গতকালকে রাত্রে যে দীর্ঘ 5 ঘন্টার ওপরে তারা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করছিল। তারা 6 দফার মধ্যে 2টি দফায় তারা সিদ্ধান্ত নেয়। একটি হলো আপনার এই হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহারের এই ব্যাপারে সিদ্ধান্ত হয়। আরেকটি হলো এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রকার হয়রানিমূলক আচরণ এবং কোনো প্রকার একাডেমিক কোনো বিপত্তি যেন না ঘটে সেই দিকে লিখিতভাবে উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের জানাবে এবং দেবে, এই ধরনের একটি 2টি বিষয়ের সিদ্ধান্ত হয়। এছাড়া আরো 4টি বিষয়, যেটি হলো যে চলমান আন্দোলন ছিল দীর্ঘ 1 মাস যাবৎ যে চলমান আন্দোলন চলছিল, ভেটেরিনারি অনুষদ এবং পশুপালনের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের ব্যাপারে কম্বাইন্ড ডিগ্রি সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে সিন্ডিকেট সভায় তাদের ওই সিদ্ধান্তগুলো পরিষ্কার করবে এবং জানাবে। আর এই বিষয়ে এর আগে তারা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার কথা বলেছে। যে মোস্তফা, আপনাকে ধন্যবাদ।